ইউসুফের চাইতে পোস্ট বড় পাওয়ার আর কেউ নাই। হানিফার ইঙ্গিত দিয়ে দিলেন, সারা জীবন আমি ছিলাম আপনার এই রাজদরবারের, আমি রাজদরবারের পরিপূর্ণ তত্ত্বাবধায়ক ছিলাম। এই তত্ত্বাবধায়কের দায়িত্ব আমার পক্ষ থেকে আমি ইউসুফ সিদ্দিকুল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দিলাম। প্রতিফার বলতে যে ঠিক আছে, আপনি যখন দায়িত্ব দিচ্ছেন আমার পক্ষ থেকেও তো আমি তাকে ভালোবাসি, তাকে তো আমি আমার সন্তান বানানোর জন্য নিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তান বানানোর জন্য নিয়ে আসছিলাম। মনে আছে না আপনার? আপনাদের মনে আছে না? وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। বিবিরা, ও আমার জুলাইখা, পুরা মিশরের মধ্যে সবচাইতে আকর্ষণীয় সুন্দরী মহিলা তুমি। তোমার তো কোনো সন্তান নেই, আমি তোমার স্বামী, আজিজে মিশর প্রধানমন্ত্রী, এই জায়গার আমি, আমারও কোনো সন্তান নেই। সন্তান যখন আমাদের নাই, যেই ছেলেটাকে তার ওজনে সোনা দিয়া, ওজনে রৌপ্য দিয়া, ওজনে রেশম দিয়া, ওজনে আমি মেসকো আম্বর দিয়া ক্রয় করে নিয়ে আসলাম। ওই সন্তানটাকে তোমার সামনে তুলে ধরলাম। একে অত্যন্ত সম্মানের সাথে, আদরের সাথে, ইজ্জতের সাথে পালন করতে থাকো, কারণ এই ছেলেটা একদিন হবে আমার এই রাজদরবারের প্রতিনিধি। পাশাপাশি আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের জীবনে কোনো সন্তান যেহেতু নাই, এই জন্য এই ইউসুফ সিদ্দিকুল্লাহকে আমাদের সন্তান বানাতে চায়। নাত্তাখিদাহু ওয়ালাদা, বুঝতে পারতেছেন? তিনি বলতেছেন, আমি তো ঘোষণায় দিয়েছিলাম তাকে আমি সন্তান হিসেবে গ্রহণ করব। আমার রাজদরবারের প্রতিনিধিত্ব, পুরা তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়া আমি তাকে আমার সন্তানের মর্যাদা দিতে চাই। এই জন্য হানিফারের কথায় তিনি একত্রিত হয়ে গেলেন। রাজদরবারের দায়িত্ব যখন তিনি পেয়ে গেলেন, পুরা রাজদরবারের সকল প্রকার মহিলা এবং পুরুষ সকলেই হলেন, সকলের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন চোখের মণি। ইউসুফ আলাইহিস সালামকে চোখের মণি বানায় ফেল সবাই। খালি একজন ব্যক্তি তার বিরোধী ছিল, তার নাম জুলাইখার প্রথম 1 নম্বর কানিজ, নাম হলো কারিমামা বলা হয়। কারিমা থেকে কারিমামা। এই কারিমামা মেয়েটা এসেছিল ইউসুফ আলাইহিস সালামের ঘোর বিরোধী। মানে বুঝতেছেন না, যে কোনো জায়গায় আল্লাহওয়ালা আসলে একজন না একজনের উপর কিন্তু ইবলিস ভর করে কাজ করবে। ইবলিস কিন্তু বসে থাকবে না, আল্লাহওয়ালাদেরকে খোঁচা দেওয়ার জন্য কিছু লোক থাকবে না, থাকবে না? এই কারিমামার উপর ইবলিস বসে থাকলো। আর কারিমামা হচ্ছে আমন খোদার প্রধান ভক্ত, অজ্ঞামহরের প্রধান সেবিকা, নাউজুবিল্লাহ। তো এই কারিমামা তার বিরোধী। তাছাড়া পুরা মহলে যত সেক্টর, সকল সেক্টরের মানুষ তাকে দেখে আর পাগলের মতো চিন্তা করে যে এত সুন্দর মানুষ জীবনে কোনদিন দেখিনি। যেমন চেহারা, যেমন ব্যবহার, তেমনই বুদ্ধিমত্তা। এর আগে সূরার বিচার করে মনে নেই? এত বুদ্ধিমত্তা, হিকমত, জ্ঞান, প্রজ্ঞা সবকিছু তার ভিতরে এত কঠিন, যে দেখে সে পাগল হয়ে যায়। রান্নাঘরে রান্না করতে চাল দিচ্ছে ভাতের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম দিকে তাকায়, চাল ভাতের ইয়ার মধ্যে না পড়ে মাটির মধ্যে ধর ধর করে পড়তেছে, ও জানে না। কথা বুঝতেছেন? চাল পাতিলের মধ্যে না পড়ে পড়তেছে কোথায়? কোন দিকে তাকাইছে? ইউসুফ সিদ্দিকুল্লাহর দিকে তাকাইছে। এত সুন্দর মানুষ হয় জীবনে তো এই ফার্স্ট দেখলাম। যে দেখে সে পাগল হয়ে যায়। এখন এই পাগলামি দেখে কারিমামার ভিতরে শয়তান ঢুকে ধরল, দেখে কিভাবে ইউসুফ থেকে এই রাজদরবার খালি করা যায়। নাউজুবিল্লাহ। এখন সে হলো ইউসুফ এমন এক ব্যক্তি, মহিলা, ওই দরবারের ভিতরে যতগুলি কানিজ ছিল, কানিজ বলেন তো,
যতগুলি গোলাম মহিলা ছিল বাদী ক্রয়কৃত, তাদের মধ্যে এই কানিজ কারিমামা সে ছিল লিডার। বুঝতে পারতেছেন? সে যা বলতো তাই পুরা দরবারের সকল কানিজ করতে হতো। এই লিডার পজিশনে সে ছিল। তো সে বিভিন্ন ষড়যন্ত্র চালাতে লাগলো, কোনো ষড়যন্ত্রের কাজ হলো না, হাজার ষড়যন্ত্র করেছে। ইউসুফ আলাইহিসসালাম এবার ডাইরেক্টলি পুরা দরবারের সব ছেলেদেরকে সব মেয়েদেরকে একাধারে পড়াতে লাগলো। বহু খোদায় বিশ্বাস করা শিরক, এক আল্লাহ বিশ্বাস করা, এটা হলো ঈমান। কারিমামা সবাইকে দেখাচ্ছে, দেখেন আপনারা এই পুরা মহলকে না এক আল্লাহর পথে নিয়ে গেল। জুলাইখার উপরে বারবার চাপ দিচ্ছে কি করে একে ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায়। আমার আল্লাহ বলেন যতই বিরুদ্ধে নিতে চায় ততই আরো আল্লাহ পাক আকর্ষণ সৃষ্টি করে দেন। এত দূর পর্যন্ত আকর্ষণ চলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিস্টার প্রতিফার আজিজে মিশরকে এত দূর পর্যন্ত আকৃষ্ট করে ফেললেন। প্রতিফার বললেন, আমার কেতাবখানার ভিতরে আপনাকে আসতে হবে, কেতাবগুলো দয়া করে একটু পড়ে শোনান। ইউসুফ আলাইহিস সালাম কেতাবখানার মধ্যে চলে গেলেন। লাইব্রেরির মধ্যে যাওয়ার পরে আস্তে করে একটা কেতাব টেনে বের করলেন, টেনে বের করে পড়তেছেন। এমন একটা সময় আসতেছে যে সময় এই মিশরের আমন খুদার পরিবর্তন হয়ে পতন ঘটে, এক আল্লাহ পাকের পরিপূর্ণ পাওয়ার জারি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। প্রতিবার শুনতেছে, কারণ কেতাবটা তো ইউসুফ নিয়ে আসে নাই, প্রতিবারের দরবারেরই কেতাব। কথা বুঝতেছেন আমার? প্রতিবারের দরবারে থাকান সেই কেতাব লাইব্রেরিতে আছে। কোন কেতাব? যেই কেতাব নাজিল হয়েছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কেতাব টেনে বের করে বলতেছে, এমন একটা টাইম আসতেছে মিশরে আমন খোদার পরিপূর্ণ পতন ঘটবে, এদের অত্যাচারের অবসান ঘটবে, এই দেশের মানুষ নতুন করে বাঁচার অধিকার পাবে, কারো গোলাম কেউ হবে না, সকলেই হবে এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম হবে। প্রতিফার বলতেছি, আচ্ছা আমি তো তাই মনে করি, কারণ এই আমন খোদার ভক্ত যারা, এরা যত অত্যাচারী জানেন, এই দেশটাকে তারা তছনছ করে দিয়েছে। সুতরাং আমিও তাদের থেকে মন তুলে নিয়েছি, আমিও এক আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এক আল্লাহর প্রতি মহব্বত তার চলে এসেছে। আল্লাহ কুদরতওয়ালা বুঝায় রে আজিজ মিশর, তোমার দরবারে আমি আমার ইউসুফ সিদ্দিকুল্লাহকে পাঠাইলাম। তোমার পোস্টে এখানে তোমার এই দরবারের তত্ত্বাবধায়ক শুধু নয়, তোমার প্রধানমন্ত্রী পোস্টে আমি তাকে সমাসীন করতে চাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পাওয়ার কার? যে দেশে আল্লাহর নাম নিলে মানুষকে জবাই করা হতো, যে দেশে এক আল্লাহর কথা বললে আগুন দিয়ে পুড়ে মারা হতো, সেই দেশের প্রধানমন্ত্রী বলতেছে আমি এক আল্লাহকে বিশ্বাস করি। ব্যাপার ঘটে গেলে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, তো আবার পেয়ে গেছি, আমার আল্লাহর কুদরত থেকে শুধু অর্ডার হওয়া বাকি আছে। কখন আমি মানুষকে বুঝাবো, কোন সময় আমি কলেমা পড়াবো। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া তো প্রকাশ দেওয়ার অধিকার নাই। নবী রাসূল আলাইহিস সালামগণ ওহী ছাড়া কোনো কথা বলেন না, ওহী ছাড়া তো কোনো কথা বলেন না। যাই হোক, এখানে অনেক ব্যাপার ঘটে গেল। ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন, ঠিক আছে ইউসুফ, বুঝতে পেরেছি, বলো তো এই জায়গাতে তুমি ছোট মানুষ, মাত্র তোমার বয়স মাত্র 12-14 বছর, এই সময়ে তুমি কি বুঝলে এই মিশর দেশে এক আল্লাহর রাজত্ব আসবে? উনি বলেন অবশ্যই আসবে। তবে আমি বুঝতে পেরেছি তুমি এক আল্লাহর পক্ষে, কিন্তু তুমি ঘূর্ণাক্ষরেও জুলাইখার কাছে কথা বলতে যেও না, কারণ জুলাইখা কিন্তু পরিপূর্ণ তার পুরা একটা ঘরই সে রিজার্ভ করেছে আমন খোদার মূর্তি দিয়া। কথা কি বুঝতে পেরেছেন? পুরা ঘর মূর্তি দিয়ে ভরা। জুলাইখা যদি কথা জানে যে তুমি এক আল্লাহর ভক্ত, তাহলে কিন্তু জুলাইখা খেপে যাবে।
তোমার উপরে বিভিন্ন রকমের নির্যাতন চালাবে। সুতরাং এদেশে এমন একটা আইন, প্রধানমন্ত্রী পাওয়ারও যেমন, প্রধানমন্ত্রী স্ত্রীর পাওয়ারও, এর কথা করছেন না কেন, স্ত্রীর পাওয়ারও তেমন। স্ত্রী যদি কোনো কথা বলে সেটা প্রধানমন্ত্রী রদ করবে না, প্রধানমন্ত্রী কোনো কথা বললে স্ত্রী রদ করবে না। কথা কি বোঝা গেছে? সেই আইনের আওতাভুক্ত। তো জুলাইখার বিষয়টা নিয়ে উনি বুঝাই দিলেন এবং এক কথা তিনি পেয়ে গেলেন যে আসলে এখানে আল্লাহর কথা বলা সহজ, কিন্তু পুরা দরবারের মানুষ কিন্তু আল্লাহর পক্ষে অলরেডি কিন্তু আল্লাহওয়ালা হয়ে গেছে। মাঝখানে শয়তান ক্যারি মামার উপর ভর করে জুলাইখাকে বিভিন্নভাবে প্রতারিত করতে শুরু করে। লাস্ট ফিনিশিংয়ে জুলাইখা একটা চাল চালালো। এই চালের ভিতরে আমার আল্লাহর কুদরত বলতেছে কি চাল চালালো, চালেরটা কথা শোনেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। কারি মামার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে খবর পাঠালো, আমার এই দরবারের তত্ত্বাবধায়ক যিনি, ইউসুফ আলাইহিস সালামের বয়স সবে মাত্র হয়েছে 18 থেকে 20-22 বছরের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আপনারা ভালো করে জানেন, সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। সেই সময়ে সারা পৃথিবীর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি সুন্দর মানুষ আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আর এই মহিলার বয়স 40 বছর প্রায়। এই মহিলার বয়স 40 বছর হলে কি হবে, সেই সময় পুরা মিশর রাজ্যে জুলাইখার চাইতে বেশি সুন্দর মহিলা আর কেউ ছিল না। সুবহানাল্লাহ পড়ে। এই জুলাইখা কারিমার মাধ্যমে প্রস্তাব দিল তুমি ইউসুফকে ডেকে নিয়ে আসো। ইউসুফকে বারবার প্রতারণা করা হলো, প্রতারিত, বিভিন্নভাবে প্রতারিত করা হলো।